তাহলে কে শ্রেষ্ঠ হয়ে গেল? ব্রাহ্মণ। কিন্তু তোকে নমশূদ্র কাছে শুনবি তো চালাল কিভাবে নামটা হলো, চালাল থেকে হরিচাঁদ, গুরুচাঁদের জগেন্দ্রনাথ মণ্ডলের বিচারধারায় তোকে মানে চান্ডাল জাত থেকে একটু পজিশনে নিয়ে এসে, না তোকে তো চান্ডাল নিচু জাত হিসেবে চিহ্নিত ছিল। চান্ডাল থাকি যেত, শিক্ষা জ্ঞান ধ্যান না পাতো না, চাকরিও পাতো না, সুযোগ সুবিধা পাইতো না। তাহলে কি আনলো? হ্যাঁ, আজ তো আমাদের তালা গ্রামে কোনো যদি প্রোগ্রাম হয়, এই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাম, স্বয়ং যে রাম শ্রীকৃষ্ণ স্বয়ং ওরা অবতার হয়ে যে সেই নমশূদ্রের ঘরে যে এরা তো কোনো পাচ্ছে না, দামপত্র পাচ্ছে না, আধিপত্য পাচ্ছে না, তখন উনি আর কি চান্ডালের ঘরে এসে জন্ম নিয়েছে। এই হরিচাঁদ ঠাকুর নমশূদ্রের ছেলে, হরিচাঁদ গুরুচাঁদ এই যুগে আর কি, কলিযুগে। তারপরে আবার হরিচাঁদ গুরুচাঁদ শুন, তোকে মতুয়াতে আবার কাজিয়া জঞ্জাল হচ্ছে, হয়ে করছে কি হরিচাঁদ গুরুচাঁদ টাইটেলটা নিয়ে গন্ডগোল। ঠাকুর শান্তনু ঠাকুর, সতীবালা ঠাকুর, মমতাবালা ঠাকুর, এইভাবে নাম করেতেছে কিনা। এখন ওকে ঠাকুর চিহ্ন দিয়ে দিছে, মানে উচ্চ বর্ণের জায়গায় বসাই দিছে, বুঝতে পারলি? কিন্তু ও কিন্তু অ্যাকচুয়ালি নমশূদ্র, চান্ডাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ওরে ওই এখন ব্রাহ্মণরা দেখতেছি যে এর সঙ্গে পারা যাচ্ছে না, ওদের সঙ্গে পারা যাচ্ছে না। ওই যে হরিচাঁদ ঠাকুর না বৈরাগী ছেলে, মানে কথা কিরকম? আচ্ছা, হরিচাঁদ আর ওই যে নিমাই, নদিয়ার নিমাই, ওই তো ভগবান। নদিয়ার নিমাই রাম শ্রীকৃষ্ণ, নদিয়ার নিমাই হরিচাঁদ একজন একই। ওই যে নিমাই সেই হরিচাঁদ, সেই রাম, শ্রীরাম, সেই সেই তো ঠিক আছে। তো তোরা যে হরিচাঁদ কোষ, ওর ভূমিকা ওই মানে ওর নাম কি ছিল? নিমাই। হ্যাঁ, নিমাই থেকে তোরা নিয়ে চলে আসছিস ওকে হরিচাঁদে। এক এক জায়গায় এক এক অবতার হয়েছে, জন্ম নিয়েছে, না এক এক জায়গায় এক এক সে জন্ম নেই, এক এক রূপে জন্ম নিয়েছে। আশা তাহলে তো কয়বার মরছে? একবার মরে গেল, আবার জন্ম নিল, আবার মরে গেল, আবার জন্ম নিল, আবার মরে গেল, আবার জন্ম নিল। এটা কি সত্যি এরকম হয়? সত্যি ছিল, হয়েছে তো। সত্যি ছিল না নারায়ণ। কিভাবে এই সত্য থেকে ছিল নারায়ণ, হ্যাঁ, তেতালে চলে আসলো রাম, তারপরে শ্রীকৃষ্ণ, হ্যাঁ, কলিতে চলে আসলো ওই যে নিমাই, নদিয়ার নিমাই। একটা গান আছে না, কে আনিল রে, কোথায় ছিল রে, এটা ভাটিয়াল গানে গায়, এই গানটা ভাটিয়ালি গানে গায়। কুচবিহার নিয়ে এই করতেছে, লাভালাভি করতেছে বেশি, অনেক তথ্য জানিয়ে তারপরে এই করবা, কিন্তু অনেক তথ্য জানিয়ে তারপরে এই করবা। আমরা আইসি কোন জায়গাতে, মানুষ কিন্তু পুরুষ আর নারী জাতি, দুটো জাতি। হিন্দু মুসলমান ওটা কোনো না, মুসলমানের মাইয়ে নিয়ে এসো তুমি আজকে, সে কলি যাতে হবে, নমশূদ্র যাতে হবে, হবে কি না? হিন্দু মাইয়ে যাক, ওই যে কাল করি নিয়ে ও কিন্তু মুসলমান হয়ে গেছে। ও মুসলমান, ওর ছেলেরা সুন্নত দিলি পারে ও মুসলমান হবে। ওর ছেলে অনেক হিন্দু আছে, ছোট বাচ্চা, ওখানে 7-8 বছর না হলে 8 বছর 9 বছর একটাই থাকে কাটিং। তারপরে যখন ওই সুন্নত দেবে, মানুষ 10 জন মানুষ খাওয়াই এই করে সুন্নত দিয়ে তারপরে ও মুসলমান হবে, নালে এখন হিন্দু। আরে না, মুসলমানের ব্যাটা মুসলমানই হয়। তাহলে কালকে যে বললো ক্ষত্রিয়র পেটে ক্ষত্রিয় হয়, চান্ডালের পেটে চান্ডাল হয়, নবর পেটে নম হয়, সাতালের পেটে সাতাল হয়, কথাটা বললো কিনা? কি বলছি যে শাস্তে হয় যে সাজে তৈরি ধর্ম ই করার জন্য। লালন ফকির তো নাম শুনছো? লালন কিন্তু হিন্দু ছিল,